শুধুমাত্র জুমার নামাজ আদায় করার জন্য টঙ্গী ইজতেমায় সমবেত হওয়া। বুঝাইতে পারি না মনে হয়। মানে আপনি এমনি টঙ্গী ইজতেমায় আছেন, সেখানে জুমার নামাজের সময় হয়েছে, জুমার নামাজ পড়লেন, এটা এক বিষয়। কিন্তু যদি আপনি মনে মনে ভাবেন যে লক্ষ লক্ষ মানুষ শুধু জুমার নামাজটা পড়তে যায়, এমন হয় কি হয় না? শুধু জুমা পড়তে যায় না, শুধু জুমা পড়তে যায়, আর মনে মনে ভাবতেছে লক্ষ লক্ষ মানুষ, মনে হয় সওয়াব একটু বেশি হবে। এই আকীদা বিশ্বাস থেকে এই টঙ্গী ইজতেমার ময়দানে গিয়ে শুধু জুমার নামাজ পড়তে যায়। তা আমাদের বিশ্বাসগত ভ্রান্তি হচ্ছে শুধু জুমার নামাজ পড়ার জন্য টঙ্গী ইজতেমায় সমবেত হওয়া, এই উদ্দেশ্যে যে সেখানে সওয়াব বেশি হবে। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে জুমার নামাজ মসজিদেই সওয়াব বেশি হবে। আর যদি কেউ ইজতেমায় আগে থেকেই থাকে, যে আগে থেকেই আছে, জুমার আগেই আছে বা 2 দিন আগে আছে, তখন সে সেই মাঠে জুমার নামাজ আদায় করবে, তাতে কোনো সমস্যা নেই, সেখানেই তো পড়তে হবে। কিন্তু এই বিশ্বাস নিয়ে যদি কেউ যায় যে ওইখানে বেশি সওয়াব হবে, সেটা ঠিক হবে না, সেটা হবে আপনার বিশ্বাসগত ভ্রান্তি। এই জটিল বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে সহজে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা, কাজের প্রতি মনের ইচ্ছাই হচ্ছে নিয়ত। নিয়ত শব্দের অর্থই হলো ইচ্ছা করা। আবার নাওয়াইতুয়ান বলে নতুন করে নিয়ত করতে হয় না। যখন আমরা বাসা থেকে ওযু করে বের হয়েছি, মনে মনে ছিল যে জুমার নামাজে যাই, এই যে মনের ইচ্ছা, ইরাদা, কাজের প্রতি মনের ইচ্ছা, এটাই নিয়ত। মৌখিকভাবে নিয়ত পড়া, এটা আমাদের সৃষ্টি, এটা আমাদের বানানো বিদআত। আর নাওয়াইতুয়ান শব্দটি হাদিসে কোথাও পাওয়া যায় না। নাওয়াইতুয়ান শব্দটাই কোথাও নাই, হাদিসেও নাই, আপনার ফিকহের কিতাবেও নেই। এই শব্দটিই নেই, যে শব্দটি বলে আমরা নামাজ শুরু করি, এই শব্দটি কোথাও পাওয়া যায় না। তা আমরা নামাজ নিয়ত করব নামাজের মধ্যে, কিন্তু নিয়ত মৌখিকভাবে পড়ব না। এর মূলনীতি হচ্ছে নিয়ত করতে হয়, কিন্তু পড়তে হয় না। এ বেদাতটি আমাদের সমাজে চালু আছে, আমরা এখান থেকে সরে আসব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটি বিদআত সমাজে প্রচলিত আছে, আমরা যে জিকির করি, জিকিরের শব্দগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। হাদিসের কিতাবে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন শব্দ দিয়ে তিনি জিকির করতেন, তাসবিহ পড়তেন, এই শব্দগুলো নির্ধারিত আছে। আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন শব্দ দিয়ে জিকির করেছে, সেগুলো হাদিসে সবগুলো প্রমাণ আছে। সুনান তিরমিজিতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি কি জিকির শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে আরও অনেক জিকির হাদিস দ্বারা প্রমাণিত, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করতেন এবং সাহাবীদেরকেও বলতেন, সাহাবীরাও নবীজির মুখে শুনে তারা আমল করত। কিন্তু আমাদের সমাজে একটা জিকির প্রচলিত আছে, সেটা হলো শুধু ইল্লাল্লাহ জিকির করা। শুধু ইল্লাল্লাহ জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির করেছেন, সেই জিকিরকে ভাগ করে তার অর্ধেক জিকির করার কোনো সুযোগ নেই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, আর শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহকে পুরাটা একসাথে বললেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবাই কেরাম, তাবিঈন কেউ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কালিমাকে ভাগ করে অর্ধেক জিকির করেন নাই। এটা হাদিসে নাই, এটা প্রমাণিত নয়। কিন্তু আমাদের সমাজে কেউ কেউ কালিমাকে ভাগ করে শুধুমাত্র ইল্লাল্লাহর জিকির করে। তো ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া, পূর্ণাঙ্গ অর্থ হয় না। কেউ কেউ আবার বলে যে এই আরবি ব্যাকরণ দিয়ে এই জিকিরটা করা যায়, আরবি ব্যাকরণ দিয়ে এই জিকিরকে বৈধ করতে চায়, এটাকে ইবাদত বানাতে চায়। তো আরবি ব্যাকরণ এসেছে কোরআন হাদিস বোঝার জন্য, জানার জন্য। আরবি ব্যাকরণ এজন্য আসে নাই নতুন কোনো ইবাদত সৃষ্টি করা, তৈরি করা। আরবি ব্যাকরণ এজন্য আসে নাই যে রাসূলের রেখে যাওয়া জিকিরকে আপনি অর্ধেক করে দিবেন, ভাগ করে দিবেন, আংশিক জিকির করবেন, এই জন্য কিন্তু ব্যাকরণের সৃষ্টি হয়। তো আমরা যদি এই জিকিরটি করতে চাই তাহলে পরিপূর্ণ জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলি আমিন। 3 নম্বর, মেরাজের রাতে বিশেষ কোনো নফল ইবাদত করা। মেরাজের রাতে বিশেষ কোনো নফল ইবাদত করা। মেরাজ সংগঠিত হওয়ার পরে বেশ কিছু বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে ছিলেন এবং নবীজির ইন্তেকালের পরে 100 বছর সাহাবাই কেরাম জীবিত ছিলেন। সর্বশেষ সাহাবীর নাম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। তো মেরাজ সংগঠিত হওয়ার পরে এই মেরাজের রজনীতে নবীজি নিজে কোনো বিশেষ নফল ইবাদত করেন নাই, সাহাবীরাও করেন নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মেরাজের রাতে আমরা নিজেরা বানিয়ে কেউ 10 রাকাত 20 রাকাত নামাজ অথবা বিশেষ কোনো ইবাদত অথবা বিশেষ কোনো খাবারের আয়োজন অথবা অন্য কোনো ইবাদতের প্রচলন আমরা করেছি, যা সুস্পষ্টত বিদআত প্রমাণিত হয়। মেরাজের রজনীতে বিশেষ নফল নামাজ, বিশেষ ইবাদত থাকবে কিভাবে? মেরাজে কোন তারিখে সংগঠিত হয়েছে সে ব্যাপারে মতানৈক্য রয়েছে ঐতিহাসিকগণের মতে। 26শে রজব দ্বাদশ সনে এই কথাটা প্রসিদ্ধ আছে। এছাড়াও আরও অনেক মতামত রয়েছে যে মেরাজ কোন সালে, কোন বৎসর, কোন তারিখে সংগঠিত হয়েছে, যেহেতু এটা নির্ধারিত নয়। ইবনুল জাওজির মতে হিজরতের 8 মাস পূর্বে, রবি বিন সালামের মতে হিজরতের 6 মাস পূর্বে। এইভাবে আরও ঐতিহাসিকগণ, আরও মুহাদ্দিসগণ বিভিন্ন মত দিয়েছেন। মেরাজের রজনীতে নির্ধারিত নয় যে কোন তারিখে হয়েছে। যেহেতু মেরাজের দিন তারিখটা নির্ধারিতভাবে আমাদের জানা নাই, সেজন্য এই তারিখে নির্ধারণ করে কোনো ইবাদত করা যায় না। তবে কারো যদি এমন অভ্যাস থাকে যে প্রতি রাত্রি সে কিছু নফল নামাজ পড়ে, সেই ধারাবাহিকতায় মেরাজের রজনীতেও সে তার নফল নামাজ আদায় করতে পারবে। যদি সেই দিনটি এমন হয়ে যায় যে সে সারা বৎসর এই দিনে রোজা রাখে, ধারাবাহিকতায় সে সেই দিনও রোজা রাখবে, যদিও সেই দিন মেরাজের দিন হয়ে যায়, তাতে কোনো সমস্যা হবে না। তবে মোট কথা হচ্ছে মেরাজের রজনীতে বিশেষ কোনো নফল ইবাদত নাই,
কোনো নামাজ নাই, অন্য কোনো নফল ইবাদত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক বলে আমিন। এরপর আরেকটি বিদআত আমাদের সমাজে যা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে আমরা যে তাকবীরের ধ্বনি দিয়ে থাকি, মুসলমানেরা তাকবীরের ধ্বনি দিয়ে থাকে। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর দিন। তাকবীর মানে হচ্ছে ধ্বনি। আমরা তাকবীর দিয়ে থাকি, সেই তাকবীরটা আমরা বাংলাদেশে এইভাবে দিয়ে থাকি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারা এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ধ্বনি। তো আমরা একজনে বলে যে নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি দাও, তাকবীরের ধ্বনি। আর শ্রোতারা আমরা বলি আল্লাহু আকবার। আরবে বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহর জন্য। এরপরে আমরা তাকবীর দিয়ে থাকি। এই তাকবীরের সাথে মুসলমানদের পরিচয় একেবারে জন্ম থেকে, তাকবীরের সাথে আমাদের পরিচয়। কারণ জন্মের পরেই তো আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, তখন আল্লাহু আকবরের শব্দ আছে না? তাহলে এই তাকবীরের সাথে আমাদের পরিচয় একেবারে আমাদের জীবনের শুরু থেকে, জন্মের পর থেকেই আমরা তাকবীর দেব। নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যারা আছে তারা কিন্তু এই তাকবীরের ধ্বনি সহ্য করতে পারে না, তাদের খুব কষ্ট হয় তাকবীর শুনলে। তাই যুগে যুগে দেখা যায় তাকবীরের ধ্বনি শুনে ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানরা পলায়ন করেছে। যেমন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দ পলায়ন করেছিল। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির তাকবীরের ধ্বনিতে ব্রিটিশ পলায়ন করেছে। যুগে যুগে এমন অনেক ইতিহাস রয়েছে। তো আমাদের সমাজে আরেকটি তাকবীর প্রচলিত আছে, সেটা হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তাকবীর দিয়ে থাকে অনেক ভাইয়েরা, এইভাবে তাকবীর দিয়ে থাকে। তো একটু আগে যে বললাম নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি, তখন আমরা বলি আল্লাহু আকবার। আর তারা বলে নারায়ে রিসালাত মানে রিসালাতের ধ্বনি, রিসালাতের ধ্বনি, তখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। যদি কেউ নারায়ে রিসালাত বলে তাকবীর দেয়, তাকবীরের জবাব হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে রিসালাতের ধ্বনি যদি কেউ দেয়, তাহলে তার উত্তরে ইয়া রাসূলুল্লাহ হবে না, তার উত্তরে হবে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই বিষয়টি খেয়াল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন। আমাদের সমাজে গরম এবং জনপ্রিয় একটি বিদআত, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী উদযাপন করা। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এই শব্দটি কোরআন, হাদিসে এবং ফিকহার কোনো কিতাবে পাওয়া যায় নাই। ঈদে মিলাদুন নবী শব্দটাই নাই। আমি এখানে বসে বললাম ঈদে মিলাদুন নবী শব্দটা কোরআন, হাদিসে কোনো কিতাবে, কোনো বইয়ে নাই। আপনি খুঁজে বের করে পাইলে আমার দেখাবেন। ঈদে মিলাদুন নবী নামে কোনো শব্দ নাই। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম ঈদ, নবীজির জন্ম ঈদ, ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দটা আছে, মিলাদুন নবী মানে নবীজির জন্ম, আর ঈদে মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম ঈদ। আর এই ঈদকে তারা নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ। ছোটোখাটো ঈদ না, আমরা যে দুই ঈদ পালন করি সেমন ছোট ঈদ না, কিন্তু এটা হলো সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ, বড় ঈদ। এর মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে দুইটা ঈদ উপহার দিয়েছেন, তার চেয়ে বড় ঈদ এটা। তাহলে আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কিভাবে উদযাপন করেছেন, এবং নবীজির ইন্তেকালের পরে সাহাবাই কেরামত জীবিত ছিলেন 100 বছর, তারা কি নবীজির জন্মদিন উদযাপন করেছিল কিনা,
আমরা হাদিস থেকে তা শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হইল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজি যে প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি এবং এই দিনে নবুয়ত পেয়েছি, এজন্য শুকরিয়া আদায় করার জন্য আমি নবী সোমবার দিন রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম বার সম্পর্কে আমরা জানতে পারলাম, এটা কিন্তু নিশ্চিত হাদিসে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীজির জন্ম কি বারে? সোমবারে। এই ব্যাপারে নিশ্চিত, এ ব্যাপারে কারো মতানৈক্য নাই। কিন্তু কোন দিন, কত তারিখে, কোন বৎসর তার জন্ম, সে ব্যাপারে নির্দিষ্ট নয়, মতানৈক্য রয়েছে, অনেক মত রয়েছে, বহু মত রয়েছে যে নবীজি 12 তারিখে, 10 তারিখে, 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এভাবে করে অনেকগুলো রয়েছে। আপনার 20 অথবা 22 তারিখ, 571 ঈসাই সাল। এরপরে আছে ইবনু হাসিম বলেছেন 8 রবিউল আউয়াল, ইবনু আসাকির বলেছেন 10 রবিউল আউয়াল, ইবনু আব্দিল বার বলেছেন 2 রবিউল আউয়াল। এভাবে অনেকগুলো মত রয়েছে। যেহেতু নির্ধারিত নয়, তাহলে ঈদ উদযাপন 12 তারিখেই কেন করে? এই দিন তো নির্ধারিত নয়, এই দিনে ঈদ এ মিলাদুন নবী পালন করে কেন? ঈদ এ মিলাদুন নবী শব্দটা কোরআন হাদিসে নাই, আর জন্মদিন পালন করার কোনো সিস্টেম ইসলামে নাই। জন্মদিন পালন করা যে এই সিস্টেম, এই পদ্ধতি, এটা এসেছে হিন্দুদের থেকে, খ্রিস্টানদের থেকে। তারা জন্মদিন, বড়দিন পালন করে থাকে। ইসলামে জন্মদিন পালন করার সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যেদিন আপনার জন্মদিন সেদিন আপনি রোজা রাখবেন। নবীজি রোজা রাখতেন, তা আপনার জন্ম যদি সোমবারে হয় আপনি সোমবারে রোজা রাখেন, বা আপনার যেদিন জন্ম সেদিন রোজা রাখেন। এটাই তো নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজি নিজে নবীজির জন্মদিন পালন করেন নাই, সাহাবীরা নবীজির জন্মদিন পালন করে না। যদি পালন করত তাহলে এই কিতাবের মধ্যে, হাদিসের কিতাবে কিন্তু এটা হাইলাইটস করা হতো। নবীর জন্মদিন যদি সাহাবীরা পালন করত, হাদিসের কিতাবে এটার বিশদ বর্ণনা থাকতো, তারা কিভাবে পালন করেছে, কি আমল করেছে। কিন্তু কোনো হাদিসের কিতাবে নাই যে কোনো সাহাবী নবীর জন্মদিন পালন করেছে। এবার আসেন পক্ষান্তরে 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটাই যে জন্মদিন এটা নির্ধারিত নয়। তবে 12 রবিউল আউয়াল নবীজির মৃত্যু, ইন্তেকাল, এটা কিন্তু নির্ধারিত, এটা প্রমাণিত। এই ব্যাপারে কারো মতানৈক্য নাই। তাহলে 12 রবিউল আউয়াল যে তারা এই ঈদ উদযাপন করে, এটা কি ঈদ উদযাপন করার দিন নাকি নবীজির ইন্তেকালের দিন? ইন্তেকালের দিন কি এই মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, আর নবীজির যে মিছিল করে বেড়ায়, আবার ওই বিদেশ থেকে একজন মেহমান নিয়ে আসে, গাড়ির মধ্যে বসাইয়া ফুল টুল দিয়ে জশ্নে জুলুস করে, মনে হয় যেমন একজন নবী সাজায় রাখছে, মানে নবীর আগমন হয়েছে, এমন একটা ভাব নিয়ে এই জশ্নে জুলুস আদায় উদযাপন করছে, মিছিল করতেছে, আনন্দ করতেছে। আবার ইদানিং শুরু হয়েছে কেক কাটা, কেক কাটে, হ্যাপি বার্থডে টু প্রফেট, এভাবে কেক কাটতেছে, এভাবে লিখে। যেদিন নবীজির মৃত্যু, ইন্তেকাল, সেদিন হাদিস থেকে প্রমাণিত যে সাহাবাই কেরাম সবচেয়ে বেশি শোকাহত ছিল, পৃথিবী অন্ধকারে ছেয়ে গিয়েছে। আর সেদিন উম্মত না বুঝেই তারা এটাকে ঈদ উদযাপন করছে এবং নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ। এই বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। এরপরে আমাদের সমাজে প্রচলিত আরেকটি বিধাত, সেটি হচ্ছে আকিকাকে কুরবানির সাথে একত্রিত করা। এটা আমাদের সমাজে আছে না নাই? আকিকার অনুষ্ঠানটি কুরবানির সাথে একত্রিত করা, আকিকাকে কুরবানির সাথে একত্রিত করা।
আমরা জানব আকিকা কখন কিভাবে করা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্মের 7ম দিনে শিশুর পক্ষ থেকে তোমরা জবেহ করো এবং শিশুর নাম রাখো এবং চুল কাটো। এটা কততম দিনে? 7ম দিনে। সন্তান জন্মের 7ম দিনে কাজ হলো নাম রাখা, আকিকা করা এবং চুল ফেলে দেওয়া। আর সেই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা 7ম দিনে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আপনি কি দিয়ে আকিকা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিল গোলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। কন্যা সন্তানের পক্ষ থেকে একটি বকরি আর পুত্র সন্তানের পক্ষ থেকে 2টা বকরি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন কোন পশু দিয়ে আকিকা করতে হবে, নির্ধারিত করে দিয়েছেন। বকরি দিয়ে, খাসি দিয়ে, উভয়লিঙ্গ যে কোনো একটা হতে পারে, খাসি হতে পারে, মাদি হতে পারে, মানে এই জাতীয় বকরি। ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা আর কন্যা সন্তানের পক্ষ থেকে 1টা। কততম দিনে? 7ম দিনে। কিন্তু কেউ কেউ এটাকে বিলম্বিত করে এটাকে মনে মনে ভাবে যার 3 মাস আছে কুরবানির সাথে একসাথে দিয়ে দিবে। কুরবানির সাথে দেওয়ার জন্য এটাকে বিলম্বিত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নির্ধারিত করে দিয়েছেন, পশু নির্ধারিত, দিন নির্ধারিত, যদি কারো সমস্যার কারণে 7 দিনে করতে না পারে তাহলে সে 14 দিনে করবে, 14 দিনে না পারলে 21 দিনের দিনে করবে। কিন্তু 7 দিনে আদায় করলে আপনার সুন্নাহ আদায় হবে। এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে কুরবানির সাথে আকিকা করলে আকিকা আদায় হবে কি না। আদায় হওয়া আর সুন্নাহর সওয়াব পাওয়া এক জিনিস না। মানে একটা বিষয় আদায় হওয়া আর একটা হলো সুন্নত মোতাবেক হওয়া, এই 2টা বিষয় কি এক? তা আমরা প্রশ্ন করি, হুজুর এইটা বৈধ কি না? বরং প্রশ্ন হবে, হুজুর এই বিষয়টার সুন্নাহ পদ্ধতি কি? বৈধ তো অনেক কিছু আছে, আমরা বৈধ সব কিছু কি করতে পারি নাকি? তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার দিন নির্ধারিত করেছেন এবং পশুও নির্ধারিত করেছেন, আমরা যদি সুন্নাহর সওয়াব পেতে চাই তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আকিকা আদায় করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজে আরেকটি কাজ প্রচলিত রয়েছে, কদমবুচি করাকে সুন্নত মনে করা। কদমবুচি করে, এটা আমাদের সমাজে এখনো প্রচলিত আছে। মুরিদরা পীরকে কদমবুচি করে, আবার নতুন জামাইরা শ্বশুর বাড়িতে গিয়ে কদমবুচি করে, আবার এটাকে সুন্নাহ মনে করছে। ইসলামের অভিবাদন রীতি নির্ধারিত, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যদি সাক্ষাৎ হয় তখন আমরা কি বলে থাকি? সালাম দিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে তোমরা সালাম বিনিময় করো। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলে দিব, ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যা তোমাদের মাঝে পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি করবে। আর সেটা কি? নবীজি বলেছেন, আফশুস সালাম, দেখা হলেই পরস্পর সালাম বিনিময় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালাম দাও, তাদের মহব্বত বৃদ্ধি পাবে, সমাজে শান্তি নেমে আসবে। তাহলে মুসলমানদের অভিবাদন রীতি হচ্ছে সালাম দেওয়া, মুসাফা করা। দীর্ঘদিন পরে দেখা হলে কোলাকুলি করা। দীর্ঘদিন পরে, অনেক দিন পরে যদি কোনো মুসলমানের সাথে দেখা হয় তার সাথে কোলাকুলি করা, এটা হলো ইসলামের রীতি। তার বিপরীতে আমাদের অফিসে বা বিভিন্ন জায়গায় যা চলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন, এগুলো ইসলাম এবং সুন্নাহ মোতাবেক নয়। কিন্তু কেউ কেউ কদমবুচি করে এটাকে সুন্নাহ মনে করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী নবীজিকে কদমবুচি করেন নাই। তবে ইতিহাসে পাওয়া যায় নও মুসলিম নতুন সাহাবী হয়েছেন, তারা না বুঝে দুই একজন নবীজির পা ধরে কদমবুচি করেছে। কিন্তু তারপরে এমন হয় নাই যে তাকে দেখে সবাই কদমবুচি করা শুরু করছে, এমন হয় নাই। সাহাবীরা বুঝেছেন যে তারা হয়তো নবমুসলিম নতুন এসেছে, এই জন্য বুঝতে পারে নাই। তাহলে কদমবুচি কদম রীতি নয়, এটা সুন্নাহ নয়, এটাকে সুন্নাহ মনে করে যাবে না। যদি সুন্নাহ মনে করে এটা করে তাহলে এটা বেদাত। এই কদমবুচি করা কি হবে? বেদাত হবে। আমরা অন্যান্য অভিবাদন যে রীতিগুলো আছে সেগুলো আমরা এই সমাজে প্রচলন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। সর্বশেষ একটি বিদআতের কথা বলবো, যেই বিদআতের সাথে আমরা অলমোস্ট সবাই জড়িত আছি, করে যাচ্ছি, ইভেন আমরাও করছি। মৃত ব্যক্তির স্মরণে 3 দিন 4 দিন 40 দিনে দিন নির্ধারণ করে বিশেষ দোয়ার আয়োজন করা, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত, জনপ্রিয় বিদআত। যদি আয়োজন না হয় তাহলে সমাজের মানুষ তাকে নিন্দা করে, ভৎসনা দেয়। ধরুন বাবা মারা গেছে, 3 দিন 4 দিন বা 40 দিনে যদি কোনো আয়োজন না করে, তার সমাজের মানুষ বলে যে টাকা পয়সা সম্পদ অনেক রাইখা গেছে, একদিন তো খাওয়ার আয়োজন হইল না, বলে কি বলে না। আবার অনেকে বলে বেটা তোর বেটা কি কম রাইখা গেছে, আমাকে তো একদিন হাতও ধোয়াইলি না, বলে কি না। মনে হয় যেমন এর বাড়িতে ট্যাপ নাই, কল নাই হাত ধোয়ার, ওই বাড়ি থেকে হাত ধুইতে হইব, এইভাবে বলে আর কি। মৃত ব্যক্তিদের স্মরণে মৃত ব্যক্তিদের সবচেয়ে বেশি প্রয়োজন দোয়া, দোয়া, দান, সাদাকা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। মৃত ব্যক্তিরা কবরে কেমন, নবীজি বলেছেন সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন, কবরে ব্যক্তিটাও তেমন। তো তার কি বেশি প্রয়োজন? দোয়া, তার জন্য দান সাদাকা করা। কিন্তু সেই দোয়ার জন্য আমরা আবার দিন নির্ধারণ করি। 3 দিনের দিন দোয়ার আয়োজন করতে হবে, 4 দিনের দিন, 40 দিনের দিন। আবার ভাগ করা আছে, 3 দিনের দিন মেয়েরা করবে, 4 দিনের দিন ছেলেরা করবে, 40 দিনের দিন এলাকার সবাই মিলে করবে। যদি খাওয়ার আয়োজন না হয় তাহলে এলাকার মানুষ বিভিন্ন কথা বলতে থাকে। কিন্তু নিয়ম হচ্ছে যে বাড়িতে মানুষ মারা গেল, যাদের আপনজন মারা গেল, আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে তারা তাদেরকে খাওয়াবে। এই জন্য যে তাদের মন খারাপ, রান্না করার মতো মন মানসিকতা নাই, এজন্য তাদের বাড়িতে খাবার পাঠাবে। খাবার আমরা ঠিকই পাঠাই 3 দিন 4 দিন, এরপরে 40 দিনে গিয়া গরু সহ উসুল করে দিই। 4 দিন খাওয়াইছি না, এবার গরু সহ খাওয়াইতে হইব। আচ্ছা, খাওয়ার যে অনুষ্ঠান হয়, মনে রাখবেন খাওয়া আছে যেখানে, আনন্দ আছে সেখানে। 3 দিন একটা শোকের একটা পরিবেশ থাকে, নামাজ পড়ে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। যখন এই খাওয়ার একটা আয়োজন হয়, সেই শোকের পরিবেশটা থাকে নাকি আনন্দ ঘন একটা পরিবেশ চলে আসে না? খাওয়া কেমন হইলো, কি অবস্থা, গোস্ত কম হয়েছে না বেশি হয়েছে, এই আলোচনা খাওয়ার টেবিলে চলে, খাওয়ার পরেও চলে। ভাই রান্না কেমন হয়েছে, আইটেমগুলো কেমন হয়েছে, বা যারা আয়োজন করে তারাও জিজ্ঞেস করে কেমন হইলো, না অনেক ভালো হয়েছে। এই যে আলোচনা চলে, এটা আনন্দ চলে আসে। তো 3 দিন 4 দিন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে হবে, কিন্তু নির্ধারিত করে 3 দিন 4 দিন 40 দিনে করা, এটা আমাদের সমাজে প্রচলিত, বহুল প্রচলিত, জনপ্রিয় একটা বেদাত হয়ে উঠেছে। আর মৃত ব্যক্তিদের যে খাবার আছে, এই খাবারটা শুধুমাত্র তারাই খাবে, এটা সাদাকা, যারা মিসকিন আছে, গরিব আছে তারাই খাবে। আমরা যারা আয়োজন করি তারা এদিকে খেয়াল করব, লক্ষ্য করব, এই বিদআত যেন আমাদের সমাজ থেকে মূলোৎপাটন হয়, উঠে যায়, সেজন্য আমরা চেষ্টা করব। আমাদের যাদের আপনজন মারা যায়, আমরা চেষ্টা করব এই বিদআত যেন না হয়। এখন আমরা যারা এখন বেঁচে আছি, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে এই সন্তানদেরকে, এরপরে ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে বলে দেওয়া যে আমার মৃত্যুর পরে যেন ঘটা করে কোনো খাবারের আয়োজন না হয়, 3 দিন 4 দিন 40 দিনে যেন কোনো অনুষ্ঠান না হয়, নারী পুরুষ একসাথে খাবারের আয়োজন হয়, তাতে করে সওয়াব না হয়ে গুনাহের আশঙ্কাই থাকে বেশি।
আল্লাহ তাআলা এই বেদাত থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা যারা সুন্নাহ পড়ি নাই, সুন্নাহ নামাজ পড়ি নাই।